দেখুন, আপাতত ইরান এবং ইসরায়েলের এই সমস্যাটি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই লড়াই যত বেশি দিন ধরে চলবে, রাশিয়া চীনের ততটাই বেশি লাভ হবে। তবুও রাশিয়া আর আমেরিকা এই হামলাটাকে থামানোর কথা বলছে, জোর দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করার কথা জানিয়েছে। তার সাথে সৌদির প্রিন্স অর্থাৎ সেখানকার রাজপুতের সাথেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কথা বলেছে, পরিস্থিতির সব খবরাখবর নিয়েছে। এবার চীনের দিকে দেখুন, আমেরিকা যে হামলা করেছে তার নিন্দা করা ছাড়া চীন এখন পর্যন্ত ইরান নিয়ে অন্য কিছু বলেনি। এবং অনেকে ভেবেছিল যে ইরানকে সাহায্য করতে চীন অনেক অস্ত্র পাঠাবে, কিন্তু সেটাও হতে দেখা যাচ্ছে না। চীন এমনটা করেনি। দেখুন, ইরানে চীনের প্রচুর ইনভেস্টমেন্ট বিনিয়োগ রয়েছে। 25 বছরের সময়ে প্রায় $400 বিলিয়ন ইনভেস্টমেন্ট করার কথা হয়েছে ইরানে চীনের থেকে, এবং ওরা সইও করেছে এই চুক্তিতে। চীন আজ ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতার দেশ। ইরান ও চীন দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু দেশ হিসেবে পরিচিত। চীন ইরানকে ড্রোন এবং বিভিন্ন হাইটেক ওয়ার টেকনোলজি দিয়েছে। এগুলো করা সত্ত্বেও এই যুদ্ধের শুরু থেকেই চীন নিজের মুখ বন্ধ করে আছে। কিন্তু কেন এমন হচ্ছে? এখানে ইরানের সাহায্যে বিশ্বের কোন দেশগুলি এগিয়ে এসেছে? কে কোন অস্ত্রগুলি তাদের হাতে তুলে দিচ্ছে? চীনের ভূমিকা কি এই যুদ্ধে? আর রাশিয়া বা কি করছে? চলুন এই বিষয়টাকে ভালোভাবে দেখে নেওয়া যাক। বন্ধুরা, ইরানের উপর ইসরায়েল আর আমেরিকা যেভাবে হামলা করছে তা দেখে বোঝা যাচ্ছে যে চীনের দেওয়া সব অস্ত্র আবারও ব্যর্থ হয়েছে, এবং এটা এখন পরিষ্কার হয়ে গেছে। চীন ইরানকে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল। চীনের ড্রোনগুলি ইরানে এসেছে। ইরান যে নিজের ড্রোন তৈরি করে তার জন্য প্রয়োজনীয় অনেক যন্ত্রাংশ চীন দিয়েছে। শুধু তাই নয়, চীন ইরানকে বেশ কিছু PL-15 মিসাইলও বিক্রি করেছে, ঠিক যেমনটা পাকিস্তানকে দিয়েছিল। তেমনই ইরানকেও চীন প্রচুর অস্ত্র শস্ত্র বিক্রি করেছে, তথ্য আদান প্রদান করার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু এখন ইরানে চীনের সব অস্ত্রই খেলনার মতো অকেজো হয়ে পড়েছে। ইসরায়েল ও আমেরিকার হামলা থামানোর মতো ক্ষমতা চীনের তৈরির এই অস্ত্রে কিন্তু নেই। পাকিস্তানে যেভাবে চীনের এই অস্ত্রগুলি লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছিল, ঠিক একইভাবে ইরানেও তেমনটাই ঘটেছে। এটি চীনের এই অস্ত্রগুলি সম্পর্কে বিশ্বকে নতুন করে ভাবার জন্য বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করেছে। পাশাপাশি রাশিয়াও এখানে ইরানকে কিছু অস্ত্র দিয়েছে। প্রায় 500-এরও বেশি ভয়াবহ ম্যানপেড এবং হাজার হাজার মিসাইল ইরানকে রাশিয়ায় সরবরাহ করেছে। Su-35 যুদ্ধবিমান, Mi-28 হেলিকপ্টার এবং আরও অনেক ধরনের অস্ত্র রাশিয়া থেকে ইরানে পৌঁছেছে। যেমনটা শোনা যাচ্ছে, রাশিয়া ইরানকে আরও কিছু ভয়ানক মিসাইল আর ক্লাস্টার ওয়ারহেডও দিয়েছে। এখন ইরান সেই ক্লাস্টার ওয়ারহেডগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে। এই কয়েকটি দেশ ছাড়া উত্তর কোরিয়াও বলেছে যে ইরান চাইলে ওরা তাদের সাহায্য করতে তৈরি আছে, এবং আফগানিস্তানও বলেছে যে তারা ওদের পাশে দাঁড়াতে রেডি। কিন্তু সত্যি বলতে ইরানকে দেওয়ার মতো তেমন কোনো অস্ত্রশস্ত্র আফগানিস্তানের কাছে কিন্তু নেই। এই দেশগুলিকে যদি বাদ দিই, তাহলে পৃথিবীর অন্য কোনো দেশকে সরাসরিভাবে ইরানের সাহায্য করতে দেখা যাচ্ছে না। এমনকি চীনও যুদ্ধের আগে ইরানকে কিছু অস্ত্র দিয়েছিল ঠিকই, কিন্তু এখন তার চেয়ে বেশি আর কোনো সাহায্য তারা করছে না। যুদ্ধ শুরু হওয়ার পর চীন শুধু বলেছিল যে এই হামলা ঠিক নয়, এবং তারা এর নিন্দা করে। তার মুখে বলছে যে আমরা ইরানের সাথে আছি, আবার এটাও বলছে যে ওরা আলোচনার মাধ্যমে ঝামেলা মিটিয়ে নিক। এই বলে চীন চুপ হয়ে গেছে। এর চেয়ে বেশি কোনো সাহায্য চীন ইরানকে করেনি। কেন এমনটা হচ্ছে এটা বুঝতে হলে আমাদের চীন আর ইরানের ব্যবসার লাভ ক্ষতি এবং এলাকার দেশগুলির উপর একে অপরের নির্ভরশীলতার দিকগুলি ভালো করে বুঝতে হবে। দেখুন, চীন আসলে ইরানের বন্ধু নয়, এমনটাই লিখছে সেই দেশের মিডিয়া। সত্যি বলতে চীন কারোরই বন্ধু না। এখন দেখুন, যখন ইরানের উপর আমেরিকা নিষেধাজ্ঞা স্যাংশন লাগিয়েছিল এবং ইরান কাউকে তেল বিক্রি করতে পারছিল না, এমনকি ভারতও ইরান থেকে কোনো তেল কিনতে পারছিল না, ইরানের তেল কেনা বন্ধ করে দিল এবং ডলারের সংকট দেখা দিল, ঠিক তখনই ইরান থেকে সস্তায় তেল কিনতে এগিয়ে এলো চীন। চীন প্রতিদিন প্রায় 1.33 মিলিয়ন ব্যারেল তেল ইরান থেকে কিনতে শুরু করলো। চীনের কুংলুন নামে একটি ব্যাংক আছে, যারা মূলত পেট্রোকেমিক্যাল আর খনির ব্যবসার জন্য কাজ করে। সেই ব্যাংকের মাধ্যমে চীন ইরানকে তাদের নিজস্ব কারেন্সিতে তেলের দাম মেটাতে শুরু করলো। এখানে ইরানি তেল চীন বাজারের চেয়ে অনেক কম দামে অর্থাৎ ডিসকাউন্টে কিনলো, সাথে পেমেন্টও করলো নিজের কারেন্সিতে। আর সেই টাকা দিয়েই ইরানকে আবার চীন থেকে জিনিসপত্র আমদানি করতে হতো। এটা অনেকটা তেল নিয়ে আবার বদলে প্রয়োজনীয় জিনিস দেওয়ার মতো। এই ব্যবস্থায় চীনেরই লাভ বেশি হচ্ছিল। এবার দেখুন, চীন ও ইরানের মধ্যে ব্যবসার পরিমাণ কত। 2024 সালে এই দুই দেশের মধ্যে প্রায় $14.5 বিলিয়ন বেচাকেনা হয়েছে। এর মধ্যে $10 বিলিয়ন জিনিস ইরান চীন থেকে কিনেছে, আর ইরান চীনে পাঠিয়েছে $4.5 বিলিয়ন পণ্য। হয়তো এই হিসেবে কুংলুন ব্যাংকের তেলের টাকা নেই,
কারণ চীন সরাসরি ইরান থেকে সে তেল কিনেনি। তেল প্রথমে মালয়েশিয়া আসতো, তারপর সেখান থেকে মালয়েশিয়ার ছাপ লাগিয়ে চীনে পাঠানো হতো। মালয়েশিয়ার নিজস্ব তেলের যা উৎপাদন তার চেয়েও বেশি তেল মালয়েশিয়া থেকে চীনে যেত। এর মানে পরিষ্কার, ওই বাড়তি তেল আসলে ইরান থেকে লুকিয়ে আনা তেল। 2025-এর দিকে যখন ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে ঝামেলা বেড়ে গেল, তখন চীন ইরানের সাথে ব্যবসা অনেক কমিয়ে দিল। সেই সময় ব্যবসা কমে $9 বিলিয়ন হয়ে গেল। ইরানের মোট তেলের প্রায় 85% কিন্তু চীনে যাচ্ছিল। আবার চীনের মোট আমদানির 12% ছিল ইরানের তেল। এতে বুঝে নিন ইরান চীনের জন্য কতটা জরুরি। এর সাথে চীন আরো একটি কাজ করছে। মালাক্কা প্রণালী এড়িয়ে মালপত্র পাঠাতে তারা ইরানের ভেতর দিয়ে রেল লাইন বসিয়েছে। চীন থেকে কাজাকিস্তান ও তুর্কমেনিস্তান হয়ে প্রায় 10,399 কিলোমিটার লম্বা এই রেলের মাধ্যমে দুই দেশের ব্যবসা চলতে থাকে। সমুদ্রপথে যেখানে 35 থেকে 40 দিন লাগে, সেখানে এই রেল পথে সময় লাগে মাত্র 14 থেকে 15 দিন। তাই চীন এই রেল লাইনের উপরই বেশি ভরসা করতে চাইল। সব ঠিক থাকলে সৌদি আরবের তেল ও ইরানের বন্দর হয়ে এই রেল পথে চীনে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এই জন্য চীন আগে সৌদি আর ইরানের মধ্যে বন্ধুত্ব করানোর চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এখন চীন কেন ইরানকে বেশি সাহায্য করতে যাচ্ছে না? তার কারণ হলো ইরানের করা কিছু বড় ভুল। ইরান যদি আরব দেশগুলোর উপর হামলা না করত, হয়তো চীন এখন আরো কড়াভাবে ইরানের হয়ে কথা বলতো। তখন চীন হয়তো আমেরিকাকে এই বলে ভয় দেখাতে পারতো যে ইরানকে আক্রমণ করলে তারা আমেরিকাকে আর দামি খনিজ পদার্থ দেবে না। আন্তর্জাতিকভাবে ইরানকে কূটনৈতিক সাহায্য করার সুযোগ চীনের থাকতো। তারা জোর করে বলতে পারতো যে আমরা ইরানের সাথে আছি। কিন্তু এর মধ্যেই ইরান একটা বড় ভুল করে ফেললো, আরব দেশগুলির উপর সরাসরি হামলা চালিয়ে। বন্ধুরা, চীনের মতো দেশের কাছে সব থেকে মেইন বিষয় হলো ব্যবসা। তারা ইরানের সাথে যতটুকু ব্যবসা করে তার প্রায় 10 গুণ ব্যবসা করে শুধু সৌদি আরবের সাথে। সৌদি আর চীনের মধ্যে বছরে প্রায় $110 বিলিয়ন ব্যবসার লেনদেন হয়ে থাকে। তার মধ্যে প্রায় $53 বিলিয়ন জিনিস চীন সৌদির কাছে বিক্রি করে। আর সৌদি থেকে তেল ও অন্যান্য কেমিক্যাল কেনে প্রায় $57 বিলিয়ন। এটা তো গেল শুধু সৌদি আরবের সাথে ব্যবসার হিসেব। এছাড়া ইউএই এবং বাকি আরব দেশগুলির সাথেও চীনের বড় ব্যবসা চলছে। সত্যি বলতে চীন সব থেকে বেশি তেল এই আরব দেশগুলি থেকে কিন্তু কেন। আর সেই তেল হরমুজ প্রণালী অর্থাৎ স্ট্রিট অফ হরমুজ দিয়ে নিয়ে আসতে হয়। এখন চীন কি মাত্র $10 বিলিয়ন ব্যবসার জন্য ইরানকে সমর্থন দিয়ে এতগুলি আরব দেশের বিশ্বাস হারাবে? ঠিক এই কারণে চীনকে এই লড়াইয়ে সরাসরি দেখা যাচ্ছে না। তবে এই যুদ্ধ যত বেশি দিন চলবে ততই চীনের লাভ আর আনন্দ। অবশ্যই যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তবে চীনের তেল আসার পথে সমস্যা হবে। এটাও একটা সত্যি কথা কিন্তু, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই গোটা দুনিয়ার 20% তেল আর 21% প্রাকৃতিক গ্যাস যাতায়াত করে। এমনকি চীনের মোট আমদানিকৃত তেলের প্রায় 45% আসে এই পথ দিয়ে। তাই এই রাস্তা বন্ধ হলে চীনের তেলের সাপ্লাইয়ে বড় ধাক্কা লাগবে, এটা ঠিক। তবে চীন এর মধ্যে কয়েক মাসের মতো তেল জমিয়ে রেখেছে। তাছাড়া রাশিয়া, ব্রাজিল থেকেও চীন তেল কেনা বাড়িয়ে দেবে। লোহিত সাগরের রাস্তা যদি খুব একটা ডিস্টার্ব না হয় তবে সৌদির তেলও সেখান দিয়ে চীনে পৌঁছাবে। সাথে রাশিয়ার তেলের আমদানিও চীন আরো বেশি বাড়িয়ে দিতে পারে। আসলে এখানে যুদ্ধ বেশি দিন চললে আমেরিকার নিজের অনেক শক্তি এই লড়াইয়ে খরচ করতে হবে। এমনকি প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরের সৈনিক দলকেও আমেরিকা আরব ভূখণ্ডে নিয়ে আসতে বাধ্য হতে পারে। এখানে আমেরিকা যত বেশি যুদ্ধে জড়িয়ে পড়বে আর যত দুর্বল হবে ততই লাভ হবে চীনের। এই যুদ্ধ থেকে চীন নিজের ফায়দা ঠিকই তুলবে, কিন্তু নিজে এই যুদ্ধে জড়াবে না। কারণ এই যুদ্ধে নামা মানে আরব দেশগুলি থেকে দূরে সরে আসা, যা চীন একদমই চায় না। চীন আগে সে 50-এর দশকে কোরিয়ান যুদ্ধেই সরাসরি অংশগ্রহণ নিয়েছিল। তারপর থেকে আর কোনো বড় সড়ো যুদ্ধে তাদের সরাসরি ময়দানে নামতে দেখা যায়নি। ভিয়েতনাম যুদ্ধের সময় চীন আড়ালে থেকে সাহায্য করেছিল। 1971-এ ভারত পাকিস্তানের যুদ্ধের সময় আমেরিকা নিজেই চীনকে বলেছিল ভারতের উপর হামলা করতে, কিন্তু চীন তখনও যুদ্ধে আসেনি। 99-এর কার্গিল যুদ্ধের সময়ও চীন পাকিস্তানের হয়ে লড়তে এগিয়ে আসেনি। এই তো সেদিন পাকিস্তানের উপর হওয়া হামলার পাল্টা দিতে পাকিস্তান যখন অপারেশন চালালো তখনও চীন শুধু কিছু অস্ত্র আর স্যাটেলাইটে কিছু গোপন ইনফরমেশন দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল মাত্র, সরাসরি কোথাও নিজেকে চড়াতে যায়নি। চীন আসলে অন্যের যুদ্ধে মাথা গলায় না। এমনকি চীন নিজে কখনো সরাসরি যুদ্ধ করবে কিনা তা নিয়েও অনেক মনে সন্দেহ আছে। তাইওয়ানের ইস্যুতেও চীন কখনো যুদ্ধে নামবে কিনা তা আমরা জানি না, তবে আপাতত তেমন কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমেরিকার বিরুদ্ধে চীন কেন ইরানের সাহায্যে এগিয়ে আসছে না, এই ছিল তার কিছু জরুরি তথ্য। সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।